ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবায়ে বুলাতিহিন্না। তর্জমাটা কি? আল্লাহ তাআলা বলছেন তোমার লাল লাল ঠোঁট, তোমার সুন্দর সুন্দর চেহারা, তোমার এত ডিজাইন এবং তোমার জিনাত কারা কারা দেখতে পাবে? ভালো করে শোনো, 6 রকমের বেটা ছেলে দেখতে পাবে, 7 নম্বর বেটা ছেলে দেখতে পাবে না। কে বলছে? তো আল্লাহর কোরআন। কে কে 6টা বেটা ছেলে দেখতে পাবে? তোমার স্বামী দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার স্বামীর বাপ মানে শ্বশুর, সে দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার বাপ দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার নিজের ভাই দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। তোমার যদি বেটা থাকে বড়, তো তোমার নিজের বেটা তোমার জিনাত দেখতে পাবে, তার জন্য দেখা জায়েজ। এবং 6 নম্বরে তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে চাকর থাকে, যার বয়স 12 বছর হবে, 13 বছর হবে, এখনো সাবালক হয়নি, তাহলে এইরকম একটা বেটা ছেলে যে কাজ করবে তোমার বাড়িতে, ওই ছেলেটা তোমার জিনাত দেখতে পাবে। এই 6 রকমের পুরুষকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ তোমার ঠোঁটের লালি দেখতে পাবে না, তোমার চিকন চিকন চেহারা দেখতে পাবে না। জিনাত অন্য লোকের দেখা হারাম করে দিয়েছেন কে? তো আল্লাহ তাআলা। মাথাতে থাকবে, মাথাতে থাকবে। এই যে সিস্টেমটা চালু হলো, আমার এই মাওলানা এই যে চালু করে দিলেন, এইবার আগামী বছরও তোমরা এই জায়গাতে আবার জমায়েত হয়ে আবার ওয়াজ শুনতে পাবে। কোনো আলেমে দিন আসবেন, তোমাদেরকে ওয়াজ শোনাবে। তা আজকে যতটি কথা শিখিয়ে দিচ্ছি, কথাটিকে হেফাজত করতে শিখো আর কথাগুলোকে মূল্য দিতে শিখো। তোমার শরিয়ত আমার শরিয়ত এক, তোমার বিধান আমার বিধান এক, শুধু 7-8টা ছোট 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 নিয়মে তুমি আলাদা আমি আলাদা। এবার যদি আমি বলি, ও মা তোমার কি নমাজ 4 ওয়াক্ত? তো কি বলবে উত্তর? হ্যাঁ না, আমার নামাজ যেমন 5 ওয়াক্তে, তেমনি তোমার নামাজ হলো 5 ওয়াক্তে। আমার নামাজ যেমন 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, তেমনি তোমারও সুন্নাত হলো 12 রাকাত। আমার 14 রাকাত নয় আর তোমার 12 রাকাত নয়। বুঝছো কথা? বুঝছো কথা? আবার শোনো কি বলছি। বেতরের নামাজ আমরা আহলে হাদিসের লোকেরা 1 রাকাত পড়ি এশারের নামাজের পরে, তোমরাও তেমনি বেতরের নামাজ 1 রাকাতই পড়ো এশারের নামাজের সুন্নতের পরে। তোমাদের জন্য 5 ওয়াক্ত, আমাদের জন্য 5 ওয়াক্ত। তুমি যখন হজের টাকা জড়ো করতে পারবে তো কাবা যাবে হজ করতে, হজ ফরজ যদি হয়, তেমনি আমার জন্য হজ। যতটি কাজ হজে গিয়ে করতে হবে বেটা ছেলেকে, অতটি কাজ করতে হবে হজে গিয়ে একটা মেয়ে ছেলেকে, আলাদা নয়। এমন পর্যন্ত কি একটু খেয়াল কর মারা খালারা, আল্লাহ তাআলা বলছেন একটা মেয়ে ছেলে নমাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে সত্য কথা বলে হালাল রুজি খেয়ে পর্দা করে স্বামীর খিদমত করে যদি মরে তো সে মেয়েটা জান্নাতি হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা পুরুষ লোক নমাজ রোজা করে হজ জাকাত করে আল্লাহ তাআলার কিতাবের আইনকে মেনে কবরে যদি যায় তো ওই ছেলেটাও জান্নাতে যাবে। তাহলে তোমার জন্য জান্নাত, আমার জন্য জান্নাত। যদি আমি আমল না করি তো যেমন আমার জন্য জাহান্নাম, তেমনি তুমি যদি আমল না করো তো তোমার জন্য জাহান্নাম। তাহলে জান্নাতের আইনে আর জাহান্নামের আইন আলাদা নয়, তোমার আর আমার এক। তোমার নামাজ আমার নামাজ এক, তোমার হজ আমার হজ এক, তোমার ইবাদত আমার ইবাদত এক। এমন পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যদি কোনো শাস্তির ব্যাপার চলে আসে, শাস্তি, কথা শোনো, শাস্তির যদি কোনো বিধান চলে আসে, কেমন শাস্তি? ধরে নাও একটা কোনো পুরুষ লোক চুরি করেছে, তাহলে ওর শাস্তিটা কি? প্রথমবার যদি চুরি ধরা পড়ে যায় তো তাহলে ওর বাম হাতের কবজি পর্যন্ত কেটে নিতে হবে, আর বাম হাতের কাটা হাতখানাকে সাথে সাথে গরম তেলে ডুবিয়ে ওর রক্তটাকে বন্ধ করতে হবে। আর যে হাতখানা কাটা গেল ওই কাটা হাতখানা ওর গলাতে ঝুলিয়ে দিয়ে গোটা গায়ে ঘুরাতে হবে।
কি বললাম? কটা মেয়ে লোক শুনলে গে? কতটি মা খালা শুনলে? চুরি করলে কোন হাত কাটতে হবে? একটু কেউ ছোট গলা দেখাও তো, ডাইন হাত না বাঁ হাত? কোনটা বললাম? বাঁ হাত বললাম। কদূর থেকে কাটতে হবে? কবজি থেকে কাটতে হবে। এটা কার আইন হলো? বেটা ছেলের আইন হলো। আচ্ছা, যদি কোনো মেয়ে ছেলে চুরি করে তাহলে ওর আইন কি আছে? ওর আইন ওইটাই, ওরও বাম হাতকে কাটো। কদ্দূর পর্যন্ত? তো কবজি পর্যন্ত। আর কেটে নিয়ে তাকে চুরির সাজা দাও। তো আপনারা বা কোনো লোক যদি বলে, আরে না রে বাবা, না 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 না, মেয়ে ছেলের হাত কাটিও না জি, মেয়ে ছেলের হাত কাটিও না। কেন? পরের বাড়িতে ও থালি বাঁধবে কেমন করে, কাম করবে কেমন করে, ঘর সংসার করবে কেমন করে, অসম্ভব হয়ে যাবে মেয়ে ছেলেটার জন্য। আল্লাহ তাআলা বলছেন, জি না, ওই সব দেখতে হবে না। তুমি চুরি করলে কেন? তোমার জন্য যেমন হাত কাটার আইন, তেমনি পুরুষদের জন্য হাত কাটা আইন। আইনে সব সমান। আল্লাহ তাআলা বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যদি বেটা ছেলে চুরি করে হাত কেটে দাও, যদি মেয়ে ছেলে চুরি করে তো হাত কেটে দাও। তাহলে চুরির ব্যাপারে দেখলাম আমারও যা আইন আপনারও তা আইন। আর একটা আইন বলছি, ভালো করে শুনেন, খেয়াল করেন, মনটা ভরলো না। এবার প্রথম এসেছি বলে নাকি না আপনারা প্রথমবার এসেছেন নাকি আমার মনটা যেন ভরছে না আপনাদের কর্মকাণ্ড দেখে, যে বিশৃঙ্খলা থামাতে পারলেন না এখন পর্যন্ত আপনারা। যাই হোক, আমি তো রেকর্ড বাজতে পারি। আমার সামনে লোক থাকলেও ওয়াজ করতে পারবো, আমার সামনে লোক না থাকলেও ওয়াজ করতে পারবো। আমার সামনে যদি গোটা গাঁলা মিলে চিৎকার করে তবুও আমি ওয়াজ করতে পারবো। যদি নীরব হয়ে বসে বসে শুনে তবুও ওয়াজ করতে পারবো। এবার শোনো তো শোনো, না শোনো তো তোমার মনে যেটা লাগে সেটা করো। আমি বলে চলে যাচ্ছি। আবার আর একটা কানুন বলছি, সেটা কি? যেমন একটা কানুন কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন আপনাদেরকে, কি হলো? এই চাঁদির আংটিটা হলো সুন্নতি দান। তোমাদের মায়েদের বাপেদের জন্য দোয়া হবে। আমি আপনাদের কাছে আবদার করছি, এই যে নতুন, একদম পুরাতন নয়, একদম ঝকঝক করছে নতুন দুটো বালা মাদ্রাসাকে দান দিয়ে চলে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন ছোট্ট মেয়ে ছেলে এখানে এসে 100 টাকা দিয়ে গেল দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তারা নিবে তুমি নিজের রহমতে, আমিন আমিন। মা খালারা, আপনাদের কাছে আমাদের ছাত্রীরা গিয়ে যেটি আদায় করেছে এখন পর্যন্ত হিসাব করে দেখা গেল 27,300 টাকা হয়েছে। 27,300 টাকা হয়েছে। এর মানে আপনারা খালি 10 টাকা দান বেশি দিয়েছেন, 10 টাকা দান বেশি দিয়েছেন। অথচ আমি জানি কচড়া গোপালপুরের এলাকায় মেয়ে ছেলে পিলে কিন্তু ইনকাম করে। আপনারা কামাই করা বেটি ছেলে, আপনাদের হাত দিয়ে ইনকাম হয়। আর ইনকাম করা মেয়ে ছেলে আপনারা কি করছেন, যে 10 টাকা করে টাকা দিচ্ছেন, 10 টাকা করে দিস না মারে। এই 10 টাকার যুগে কি পাওয়া যায়? একটা কুরকুরি পাওয়া যায়, একটা কুরকুরি, আর নাহি একটা ললিপপ। তো 10 টাকা দিয়ে কি আর মাদ্রাসা চলে? আপনাকে 100 টাকা দিতে হবে, 200 টাকা দিতে হবে, একটু মন খুলে দিতে হবে, মার নামে বাবার নামে দিতে হবে। তো আসুন আমি আপনাদেরকে শোনাতে থাকি, আর আপনারা একটা একটা করে যারা আমাদের আদায়কারীদের হাতে দিয়েছেন, আর যারা দেননি তারা সামনে আসেন, এখানে দানটাকে ধরে নেওয়া হবে। আমি লোক এখানে খাড়ো করে দিচ্ছি। তোমার আদেশে দিন চলে যায়। এই কেউ ছেলে পিলে বলে এক একটা নাই গো। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। এখানে খাড়ো হও, এখানে খাড়ো হও না। কোনো মাখালা এত দূর ঘুরে না এসে যদি এখানে আসে, তোমার হাতে দিয়ে দেবে। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক। আর একটা মেয়ে ছেলে, আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা মেয়ে ছেলে আমার খালা এখানে এসে একটা চাঁদি, আরে বাবা রে, আল্লাহ রে, আমার 2টা পতিন এতটি খুচরা পয়সা নিয়ে এসে এখানে দিয়ে চলে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। পরওয়ারদিগার যার সাথে বাচ্চা দুটো দান পাঠিয়েছে, আয় আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আর একজন আমার খালা এখানে একটা নাকের নাকছাবি আর একটা ছোট চাঁদির চেন দিয়ে পাঠিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আকসির মালাহা ওয়া ওয়ালাদাহা ওয়া বারিক লাহা ফিমা আতাইতাহা ওয়া জিদ ফি উমরিহা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার
আমার আদেশে দিন চলে যায়। কই এই দক্ষিণ দিকে দেখছি যতগুলো হলুদ হলুদ ওড়নি গায়ে দিয়ে বসে আছো সব শস্যের ফুলের মতন, হ্যাঁ? তো তোমরা একটা কেউ চাঁদের আংটি দিয়ে পাঠালা? কেউ পাঠালে গে চাঁদের আংটি একটা দিয়ে পাঠালে কেউ? এই দক্ষিণ দিক থেকে বলছি। আরে এদিকে তাকাচ্ছি তো একবারে অবিকল মনে হচ্ছে শস্যের ফুল ফুটে আছে। হ্যাঁ বেনামি তো একজন 200 টাকা দান কবুল করো পাক, তাদের মনে আরমান, তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে তরে নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একজন নাম বলেন, নাম বলেন, নাজিহা পারভিন। এই দেখেন 1000 টাকা দান দিচ্ছেন নাজিহা পারভিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারিম তোমার বান্দি 1000 টাকা দান পাঠিয়েছে কিসের জন্য আল্লাহ তুমি জানো। হে অন্তর্যামী, তার মনের বাসনাকে পূর্ণ করে দাও। আই আল্লাহ তার আহল ওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আনেন আমি যখন চাঁদির দান পাবো তখন ওই মাকে, খালাকে, বেটিকে আমি বেশি বেশি করে দোয়া দিব। চাঁদির দান, সোনার দান। মা বাবা এবং বোন মারা গেছে তাদের জন্য আমার দিদিমণি 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা ইগফির লাহুন্না ওয়ারহামহুন্না আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখেন এই দেখেন মা বোনেরা 500 করে টাকা আনছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একজন আমার বোন এখানে 500 টাকা দিল। আর একজন আমার একটা দিদিমণি এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওহি আল্লাহ দয়াময়, দয়া যে করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে। আর একজন দিল 100 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা, তার সত্য পথে রেখা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমার এই ভাইজান তার ছেলের হাত দিয়ে 500 টাকা মাদ্রাসাকে দান করেছে। রব্বে কারিম তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। জামিলা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামিলা এখানে 2টা আংটি দিয়ে গেল দুজনের। একটার নাম জামিলা আছে আর আরেকটার নাম কোনো একটা কিছু নাম আছে। তো দুইজনে মিলে আমার কথা রেখেছে 2টা চাঁদির আংটি দান করে দিয়েছে। পরওয়ারদিগার আলম তোমার বান্দিরা একদম সুন্নতি দান দিয়ে পাঠিয়েছে। নবী করিমের যুগে যেমন চাঁদির দান পড়তো, এরাও তোমাকে ভালোবেসে চাঁদির আংটি দান করেছে। পরওয়ারদিগার তুমি তাদের মনের বাসনাকে পূর্ণ করে দাও, তাদের আহল ওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দক্ষিণ দিকে যে মেয়ে লোকগুলো আছে এরা খুব দড় মেয়ে লোক আছে, আর কি একটাও দান আসে না। এরা কুন্টলার জি, এরা কচড়ার নাকি না, কচড়া কোন গেলা পাটকে কহে যাকে লিখা যায় না ওইলাকে কচড়া কহে। হ্যাঁ গে, তোরা কোন দেশের বেটি খেলাগে? হ্যাঁ কি ব্যাপার? উত্তর দিকের মেয়ে লোক, সামনের দিকের মেয়ে লোকগুলো দান আনছে আর দক্ষিণ দিকের মেয়ে ছেলে পেলে দান দেয় না। এর মানে এরা কত কড়া মেজাজের গো। সব টাকাকে জমা করে রাখ, সোমবারের দিন মরবি তখন বুঝতে পারবি মঙ্গলবারের দিন কি ঘটনা ঘটছে তোর সাথে। সব জমা করে থুয়ে দিবি। এহা সব আন্নামা আলাহু আখলাদকে দিলে এটা আসিফা খাতুন, একটা মেয়ে ছেলে 110 টাকা। আর একজন কোন একটা মেয়ে ছেলে দিয়ে পাঠিয়ে যেখানে 20 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন। আর একজন ছোট্ট ছেলের হাতে তার মা দিয়ে পাঠিয়েছে একটা চাঁদির আংটি। রব্বে কারিম মায়ের দানকে তুমি কবুল করে নাও। আই আল্লাহ তার আহল ওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন আমিন। গত বছরই মনে হয় এই ভুলকি মাদ্রাসাতে চাঁদির আংটি উঠতে লাগলো। তো চাঁদির আংটি উঠতে 163টা আংটি উঠলো। গত 8 দিন আগে মার্কাজ মাদ্রাসা মুর্শিদাবাদের চাঁদপুরের কাছে মার্কাজ মাদ্রাসা। তো মার্কাজ মাদ্রাসাতে মেয়ে ছেলে পিলে টাকার দাম দিল। সকালবেলায় ওদের টাকা গণনা করে দেখা গেল 3,95,000 টাকা। আর চাঁদির গয়না পড়েছে, হারগুলো চাঁদির পড়েছে 18 খানা, আর পলা পড়েছে 42 থেকে 43 খানা, আর আংটি পড়েছে 2 থেকে 250 টাকা। কোন মেয়ে লোক ওগুলো? আর এই দেশের মেয়ে লোক, ইনকাম করা মেয়ে লোক। সারাদিন এখান দিয়ে যাচ্ছি যদি আমি রাসাখুয়ার জালসাতে, তো ডাহিনে আর বাঁয়ে যত গাঁ দেখছি বেটি ছেলে সব থোকা বসে কুলা হাতে করে টাকা কামাই করছে, করে না? হ্যাঁ তোরা কুলা হাতে করে টাকা কামাই করিস না গে?
তো মাদ্রাসার নামে 100টা টাকা যদি তোমরা না দিবে তো তোমার বেটির খেলেগা বেটার খেলেগা মাদ্রাসা কি দিয়ে চলবে বলো তো? তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, আর একজন মেয়ে ছেলে 200 টাকা দিয়ে গেল, আর একজন একটা মেয়ে ছেলে 100 টাকা। আল্লাহ তুমি তাদের পথে হয়ে যাও সখা। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আদায়গুলোকে নেটে দিবে না, আদায়গুলোকে ইয়ারা এই মাইক কি বলে চ্যানেলওয়ালারা এই আদায়গুলোকে নেটে ছাড়বে না, খবরদার। এই যে কি বলছি আর না বলছি, আদায় কথাগুলোকে হরগিজ দিবা না নেটে, যেটা ওয়াজ দিয়েছি সেগুলো দিবা। আচ্ছা, হ্যাঁ, কোনটা? ওই যে খালাটা দিয়েছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর একজন আমার প্রতিন একটা চাঁদির আংটি দান করে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই। দক্ষিণ দিক থেকে আলী রে প্রতিন, এদিক থেকে আলী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। এতক্ষণের নামটা ঘুষেছে। দক্ষিণ দিকের খাতা খুলে যে খালা, তোর হাতে যদি দানা না উঠে তো চেটি ছাই গেলা দে, তোর হাত খান খুলুক। আচ্ছা, আর একটা দক্ষিণ দিক থেকে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর একটা চাঁদির আংটি দান, এটা দক্ষিণ দিক থেকে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। খাতা খুলে গেছে, মাশাআল্লাহ। আর একজনকে মায়ের জন্য একটা আমার দিদিমণি 200 টাকা দান, কবুল করো পাক সুবহান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার আর একজন বুবু গোড়ার দিকে একটা দান পাঠিয়েছিল, চাঁদির আংটি, অসুস্থ হয়ে আছে। আজিবিল বাস রব্বান নাস ইশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার, তোমার বান্দি অসুখ অবস্থায় আছে, আয় আল্লাহ তোমার দ্বারস্থ হয়েছে রব্বে কারীম। আমি এতগুলো মানুষের সামনে দোয়া করছি,